এক দেশে এক ছোট্ট পাহাড় ঘেরা গ্রামে থাকত ২৪ বছরের এক তরুণ। নাম তার মার্কো। মার্কো ছিল ভীষণ অস্থির মনা। তার মাথায় সারাক্ষণ হাজারো চিন্তা ঘুরে বেড়াতো। সারাদিন ধরে একটার পর একটা চিন্তা আসতো যেত, আর সেই চিন্তাগুলোই তাকে ক্লান্ত আর অশান্ত করে তুলত। সে অতীতের জন্য দুঃখ পেত, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত, আর সেই চিন্তায় তার মন হয়ে উঠত এক তীব্র ঝড়ের মতো। সে শান্তি খুঁজে পেত না, ঠিকমতো ঘুমোতেও পারত না, এমনকি হাসতেও ভুলে গিয়েছিল। একদিন মার্কো শুনল পাহাড়ের ওপারের এক দূরের গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ মানুষ থাকেন। লোকেরা বলতো তিনি একসময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। জীবনে অনেক মানুষকে তিনি সাহায্য করেছেন, তাদের মনকে শান্ত করতে শিখিয়েছেন। এখন তিনি বয়স্ক, শহরের ব্যস্ত জীবন ছেড়ে প্রকৃতির কাছাকাছি এক নিরিবিলি গ্রামে বসবাস শুরু করেছেন। মাঝে মাঝে তিনি মানুষকে পরামর্শ দেন যারা শান্তি খুঁজতে আসে। এই কথা শুনে মার্কোর মনে আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো এই জ্ঞানী বৃদ্ধই আমাকে মনশান্তির পথ দেখাতে পারবেন। তাই সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে তাকে দেখা করতেই হবে। অনেক দিনের ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে অবশেষে মার্কো পৌঁছালো পাহাড়ের সেই গ্রামে। সেখানে গিয়ে সে দেখল এক ছোট্ট সবুজে ঢাকা ঘর, আর ঘরের বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ। বৃদ্ধের চোখ বন্ধ, মুখে শান্ত হাসি, চারদিকে এক প্রশান্তির আবহ। মার্কো ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, দাদু, আমার মন খুব অস্থির। আমি সারাক্ষণ ভাবি, থামাতে পারি না। আমার মনে শান্তি নেই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? বৃদ্ধ আস্তে আস্তে চোখ খুললেন, শান্তভাবে হাসলেন এবং বললেন, তুমি শান্তি খুঁজছ? তাহলে এসো, আমি তোমাকে একটা ছোট্ট কাজ দেব। তিনি মার্কোকে নিয়ে গেলেন তার ছোট্ট উঠোনে। তারপর একটি গ্লাসে পানি ঢাললেন, একেবারে ঠাসা পর্যন্ত, এতটাই ভর্তি যে সামান্য দুললেই পানি গড়িয়ে পড়বে। তিনি গ্লাসটা মার্কোর হাতে দিয়ে বললেন, এই গ্লাসটা নিয়ে গ্রামটার একদম শেষ প্রান্ত পর্যন্ত হাঁটো, তারপর ফিরে এসো। কিন্তু মনে রেখো, এক ফোঁটাও যেন না পড়ে। মার্কো অবাক হলেও মনোযোগ দিয়ে কাজটা করার সিদ্ধান্ত নিল। সে খুব সাবধানে গ্লাসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল। রাস্তা সরু, চারপাশে লোকেরা হাঁটছে, দৌড়াচ্ছে, দোকানদাররা ডাকছে, কুকুর ঘেউ ঘেউ করছে, কিন্তু মার্কো কারো দিকে তাকালো না। তার চোখ ছিল শুধু গ্লাসে। সে ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে সতর্কভাবে হাঁটল। মানুষ অবাক হয়ে তাকালেও কেউ বিরক্ত করল না। সবাই বুঝতে পারল যে সে কিছু গুরুত্বপূর্ণ শিখছে। অবশেষে মার্কো ফিরে এসে বলল, দাদু, আমি পেরেছি, এক ফোঁটাও পড়েনি। বৃদ্ধ হাসলেন এবং বললেন, ভালো, কিন্তু বলো তো, তুমি কি দেখেছিলে রাস্তায় খেলা করা বাচ্চাদের বা কুকুরগুলোর ডাক শুনেছিলে? মার্কো অবাক হয়ে বলল, না দাদু, আমি কিছুই দেখিনি বা শুনিওনি। আমি শুধু গ্লাসটার দিকেই মনোযোগ দিয়েছিলাম। বৃদ্ধ মৃদু হাসলেন এবং শান্ত স্বরে বললেন, এই হলো সেই রহস্য যা সবসময় তোমার ভেতরেই ছিল। যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে, তখন অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় কোনো কিছুই তোমাকে বিরক্ত করতে পারে না। মন তখন শান্ত হয়, আর সেখানেই সত্যিকারের শান্তি থাকে। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, শেষ আলো মাটিতে পড়েছিল, আর পাখিরা উড়ে যাচ্ছিল তাদের বাসায়। মার্কো রওনা দিল নিজের বাড়ির পথে, কিন্তু সে আর আগের সেই অস্থির তরুণ ছিল না। এখন সে জানে মনকে কিভাবে শান্ত করতে হয়। তার ভেতর এখন প্রশান্তি। যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে, নতুন চিন্তা ও নতুন শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন।